হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। বাইরে খুব ঝড় বৃষ্টি হচ্ছে। তোমরা সবাই জানো ঘূর্ণিঝড়ের সতর্ক সংকেত চলছে। আর আমিও তো এখন ঘরে আছি। এখন রাত্রেবেলা, রাতের এখন বাজছে প্রায় 9:20। তো প্রচুর ঝড় হচ্ছে। তোমাদের কাছে যাব, তো দেখাবো। তার আগে দেখিয়ে নিই। আজকে রান্না করেছি মাছের মাথা দিয়ে আলু দিয়ে। এটা আছে একটা রান্না। তারপরে রান্না করেছি চিংড়ি শুটকি দিয়ে, আলু মিষ্টি কুমড়া দিয়ে। আর করেছি কাঁকরোল, বরবটি আর আলু দিয়ে মাছের ডিম ভাজা। আর ভাত তো আছেই। তো মাছের ডিম ছিল তাই রান্না করে ফেলেছি, যেহেতু বাজার করতে হবে। আর এত ঘূর্ণিঝড়, বাজার হয়তো বন্ধ থাকবে, তাই আজকে এতটুকু দিয়ে কাজ চালিয়ে ফেলেছি। বাইরে প্রচুর ঝড় হচ্ছে। চলো তোমাদেরকে ঝড়ের অবস্থা দেখাই। আছি কারণ ঘূর্ণিঝড়ের যে প্রভাবটা সেটা দেখার জন্য। এখানে অনেক ভারী বৃষ্টি হচ্ছে সব জায়গাতে। জানি না আজকে কি হবে, কারণ গতকাল রাত্রে থেকে নাকি বৃষ্টি হচ্ছে। আসলে আমি গতকাল রাতে অতটা বৃষ্টি দেখিনি, কিন্তু আজকে সকালে এখানে খুব জল উঠেছিল। আমি বলবো বাইরে যদি কোনো মানুষজন থাকে অবশ্যই তারা প্লিজ ঘরে চলে আসো, কারণ খুব খারাপ অবস্থা দেখা যাচ্ছে। আমি দেখাচ্ছি তোমাদেরকে ঝড়ের অবস্থা। এই যে কিছুক্ষণ পরপর শো শো বাতাস, অনেক ভারী বৃষ্টিপাত হচ্ছে। অলরেডি ঝড়ের বাতাসে আমার বারান্দার অবস্থা দেখো। আমার বারান্দার এখানে একদম অনেক জল চলে এসেছে। আমার জল একটু ঘর পর্যন্ত, একদম ঘরের মাঝখান পর্যন্ত চলে এসেছে, মানে ঘর পর্যন্তই চলে এসেছে বা ঘূর্ণিঝড়ের অবস্থায়। আমরা ঘরে আছি এমন অবস্থা, জানি না রাস্তায় যারা আছে তাদের অবস্থা কতটা করুণ হবে। আজকে সারাদিন ইলেকট্রিসিটি অনেক বারবার আপ ডাউন করছিল, অনেক ডিস্টার্ব করেছে আজকে সারাদিন ইলেকট্রিসিটি। তোমরা যদি গাছের পাতাগুলো দেখো তাহলে বুঝতে পারবে যে কি পরিমাণ ঝড় হয়েছে, কি পরিমাণ ঝড় হচ্ছে। দেখো এখনও কি পরিমাণ ঝড় হচ্ছে। দেখো অলরেডি আমার গাছের পাতাটা কেমন করে নড়ছে। আমি অবশ্যই জানি যে যারা যার যার জায়গায় আছো অবশ্যই নিজেরা সতর্কতা অবলম্বন করে আছো। আমি এই ভিডিওটা করার উদ্দেশ্য এটাই যে মানে অনেকের বাসা থেকে অনেকের বাসা থেকে যে ইয়েটা থাকে, মানে আশেপাশে অনেকগুলো বাসাবাড়ি থাকার কারণে অনেকে দেখতে পারো না কি পরিমাণ ঝড় হচ্ছে, বাইরের অবস্থা কেমন। অনেকের অনেক আপন মানুষও এখন বাইরে থাকতে পারে। তো তোমরা প্লিজ যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তারা প্লিজ চেষ্টা করো যাতে তোমাদের আপন মানুষরা যাতে তাড়াতাড়ি বাসায় চলে আসে। কারণ এই মুহূর্তে যদি কোনো একটা গাছ ভেঙেও কারো উপর পড়ে, ঠাকুর না করুক, তাহলেও কিন্তু অনেক খারাপ অবস্থা হবে। দেখো অনেক বৃষ্টি হচ্ছে, দেখো অনেক জোরে বৃষ্টি হচ্ছে, বাতাসের বেগে বৃষ্টি হচ্ছে। আশা করব ঘূর্ণিঝড় নিমাল কারো কোনো ক্ষতি করতে পারবে না। যদিও উপকূলীয় অঞ্চলে অনেকের অনেক ক্ষতি হয়ে গেছে, অনেক জায়গায় অনেকের অনেক ক্ষতি হয়ে গেছে। তো আশা করব যারা খুব সাবধানতা অবলম্বন করেছে, সতর্কতা অবলম্বন করেছে, তারা ভালো থাকবে, সুস্থ থাকবে।